জীবনসঙ্গী বেছে নেওয়ার কথা যদি বলতে হয়, আমার মতে প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায়ের 160 নম্বর আয়াতে, আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না, আর আল্লাহ সাহায্য না করলে আর কে আছে তোমাদের সাহায্য করবে। তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা খুবই গুরুত্বপূর্ণ, আর জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া ইস্তেখারাও গুরুত্বপূর্ণ। যখন আপনি ভাবলেন যে এখন বিয়ে করতে হবে, জীবনসঙ্গী বেছে নিতে হবে, এমন অবস্থায় দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, ইস্তেখারা শুরু করে দেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেরা জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করো। তারপর যখন হবু স্বামীকে দেখবেন তখনও ইস্তেখারা করতে পারেন যে হবু স্বামীকে দেখেছি, পছন্দ হলে কথাবার্তা চালিয়ে যান, পছন্দ না হলে আলাদা কথা। ইস্তেখারার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অনেক রকম দোয়া করতে পারেন। কেউ হয়তো বললো আমি একজন ধনী স্বামী চাই, আমি খুব বুদ্ধিমান স্বামী চাই, সুদর্শন স্বামী চাই, এগুলো হারাম না। তবে আমি আগে বলেছি সবচেয়ে সেরা হলো একজন গুণবান স্বামী। আর আমার মনে আছে আমার বিয়ের আগে আমি যে দোয়া করেছিলাম সে সময় আমার বয়সও কম ছিল। তখন আমার মনে হতো যে সমস্যা হবে না, আল্লাহ আমাকে লজিক্যাল পাওয়ার দিয়েছেন, কোনো মেয়ে সমস্যা না কনভিন্স করে ফেলবো, খুব বেশি হলে 3 দিন। সে সময় আমি কলেজে পড়াশোনা করি, তখন ভাবতাম কোনো সমস্যা নেই, আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন, আমি জানতাম আমি যুক্তি দিয়ে কথা বলতে পারি, বিতর্ক করতে পারি, সেটা ভালো, এখন সেটাকে দেওয়ার কাজে লাগাচ্ছি। তারপর বুঝলাম এটা সবসময় সম্ভব না। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আমাকে স্ত্রী দাও এমন যে আমার জন্য সেরা হবে, আমাকে গুণবতী স্ত্রী দাও সেজন্য আমার জন্য সেরা হয়। আমি বলটা আল্লাহর কোর্টে দিয়ে দিলাম। যদি এভাবে বলতাম এমন স্ত্রী চাই যে হবে সুন্দরী, সম্পদশালী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গুণের কথা বলেছি কারণ নবীজির হাদিসে আছে। বলটা আমি আল্লাহর কোর্টে দিয়ে দিলাম, আমাকে এমন স্ত্রী দাও যে আমার জন্য সেরা হবে। নির্দিষ্ট করে কিছু বলিনি যে সবই চাই। আপনি ভাবতে পারেন এমন না যে সবকিছু ছেড়ে দেবেন, আপনার নিজের মতো করে চেষ্টা করে যাবেন আপনি। তাহলে গুণবতী স্ত্রী চাইবেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, এটাই স্বাভাবিক। তবে অন্যান্য মানদণ্ড সেগুলোও থাকবে, তো গুরুত্ব একটু কম। হতে পারে সৌন্দর্য, হতে পারে সম্পদ, হতে পারে শিক্ষা অথবা আভিজাত্য, সবকিছু আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। গুণটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড, এটা না থাকলে সমস্যা হয়ে যাবে। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আমাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে। তাই সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।